যখন আমার কাছে এসেছে তখন আমি অবশ্যই বৌঠানকে এগিয়ে দেবো। না নতুন ঠাকুরপো, আমাকে এগিয়ে দিতে হবে না। আমি যখন একা এসেছি তখন আমি একাই চলে যেতে পারবো। আর তাছাড়া আমি তো বাড়ি যাচ্ছি না, আমার একটা অন্য কাজ আছে, আমি অন্যদিকে যাব। তুমি এগিয়ে দিতে চাইলেও আমি তোমার সঙ্গে এখন যাব না। তুমি যেদিকেই যাও আমি তোমায় পৌঁছে দিতে পারবো না এমন তো নয়। আজ কিন্তু আমি এখানে আমাদের বিয়ের প্ল্যানিংটাই করতে এসেছি। সেটা শোনার পরেও নতুনটা বলছে আমাকে এখানে একা ফেলে তোমাকে এগিয়ে দিতে যাবে। আমাকে এগিয়ে দিতে হবে না, আমি নতুন ঠাকুরপোর সঙ্গে যাচ্ছি না। তোমরা নিশ্চিন্তে বসে বিয়ের প্ল্যানিং করো। আসছি নতুন ঠাকুর। বৌঠান, আমি তোমায় বললাম তো তুমি মুখে কিছু না দিয়ে এখান থেকে যাবে না। নাও বসে যাওয়ার একটু। তোমার নতুন ঠাকুরপো তোমার খাওয়ার ব্যবস্থা করছেন, খেয়ে তারপর যেও। তোমার কি মনে হয় ডল আমি ভিখিরি? সেটা তো মনে করতে চাই না কমলিনীদি। তুমি চাইলে তুমি রাজরানী হতে পারো। তোমার হাজবেন্ড ফিরে এসেছেন, অথচ তুমি তো তাকে অ্যাকসেপ্ট করতে চাইছো না। আমার হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করে নিলেই আমি রাজরানী হয়ে যাব বলে তোমার মনে হয়? ডল, আমি বোধহয় তোমাকে এতটা অধিকার দিইনি যে আমার সামনে তুমি আমার বৌঠানকে অপমান করবে। আমি তোমায় কথা দিয়েছি আমি তোমায় বিয়ে করব। তুমি যদি এই রকম কথাবার্তা বলতে থাকো তাহলে আমিও ভাবতে বাধ্য হব যে আমি কথাটা রাখতে পারবো কিনা। তার মানে? তার মানেটা তুমি খুব ভালো করে বুঝে দেখো। তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন ডল? তোমার কি মনে হচ্ছে আমি মাঝে মধ্যেই তোমাদের বাড়িতে এসে নতুন ঠাকুরপোকে বিরক্ত করব? একেবারেই তা নয়। আমার এই জিনিসগুলো দেওয়ার দরকার ছিল, তাই এ বাড়িতে এসেছিলাম। কেন আসবে না বৌঠান? হাজার বার আসবে, প্রয়োজনে অপ্রয়োজনে যখন খুশি আসবে, লক্ষ কোটি বার আসবে। তোমার কি তাই মনে হয় নতুন ঠাকুরপো? তুমি তো আমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি চেনো। বলেছিলাম না আমাদের বন্ধুত্বের কথা? আমাদের এই বন্ধুত্বটা দেখাশোনার উপর নির্ভর করে না। আমার দিক থেকে এই বন্ধুত্বটা চিরকাল থেকে যাবে। আর এই বন্ধুত্বটার সঙ্গে আবার মিশে আছে আমার কৃতজ্ঞতা। বৌঠান, তোমাকে কৃতজ্ঞ করার জন্য আমি কিছু করিনি। আমি যা করেছি মন থেকে করেছি, ভালোবেসে করেছি। বৌঠান, এই কথাগুলো তৃতীয় কোনো ব্যক্তির সামনে আলোচনা হোক, এটা আমি চাই না। কি বললে? আমি আমি তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, আমার আর বৌঠানের মধ্যে তুমি তৃতীয় ব্যক্তি। শুধু তুমি কেন, আমার আর বৌঠানের মধ্যে পৃথিবীর যে কোনো মানুষ তৃতীয় ব্যক্তি। আর বৌঠান, তোমার কাউকে কোনো ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। আমি চাই তোমরা সুখে সংসার করো। সেটা যদি চাইতে না তাহলে অন্যভাবে চলতে কমলিনীদি। আমি কিন্তু কোনো বাচ্চা মেয়ে নই। আমার জীবনেও কম ঘাত প্রতিঘাত চাইনি। এতদিন পর আমি ঠিক করেছি আমি সেটেল করব, বিয়ে করব, কিন্তু কোনো পুরনো হ্যাংওভার নিয়ে আমি সেটেল করব না। তোমাকে আমায় কথা দিতে হবে কমলিনীদি, বিয়ের পর তুমি তোমার নতুন ঠাকুরপোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। অনেক হয়েছে কমলিনীদি, এতদিন ধরে তো তুমি এই মানুষটাকে পেয়েছো। এবার অন্তত এই মানুষটাকে ওর মতন করে একটু বাঁচতে দাও না কমলিনীদি। তাতেই তোমাদের সংসারটা ভালো থাকবে তো? বেশ, তুমি যা বলছো তাই হবে। না বৌঠান, আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, কারণে অকারণে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।